I'm coming home, I'm coming home. Tell the world I'm coming. পেশেন্টের নাম কি? তানিশা, তুই আমাকে চিনতে পারছিস না? আমার 34 weeks pregnancy with placenta previous stage 4. সব এই ফাইলে আছে। রাশি কিছুই বলতে পারবে না। 80 তো অনেক ব্লাড লস হয়, আর নর্মাল ডেলিভারি করা যায় না। ব্লাড ট্রান্সফিউশন আর সিজারিয়ান দরকার পড়ে। কিন্তু আপনারা কি ওর ট্রিটমেন্ট আগে থেকে করেননি? করলে তো এই অবস্থা থাকার কথা না। তানিশা, তুই আমার বাচ্চাটাকে বাঁচা প্লিজ। ও আমার হাজবেন্ডের একমাত্র চিহ্ন। তুই প্লিজ আমার বাচ্চাটাকে বাঁচা। আমার হাজবেন্ড আজকে বেঁচে নেই। প্লিজ আমার বাচ্চাটাকে বাঁচা। তার মানে শামস না শামস, আর কথা বলতে হবে না, আমি দেখছি। এখনই সিজারিয়ান করতে হবে। আমি ওটি রেডি করছি, আপনি এখানে থাকেন, আমি নার্স পাঠাচ্ছি। হিয়া, আসছি। Hi. Hi. আমি শামস, চিরং থেকে এসেছি। আমি তানিশা। আপনাকে তো আমি লাইনের শেষ প্রান্তে দেখেছিলাম, আপনি এখানে কি করছেন? আপনাকে তো আমি একবার বললামই যে আমি চিরং থেকে এসেছি। আপনি আমাকে তুমি তো আপনি চিটং থেকে এসেছেন, তার মানে আপনি অনেক স্মার্ট। আর আপনি আমি একই ব্যাচে, সো আমি আপনাকে আপনি করে কেন বলছি, এটা তো আপনি প্রশ্ন, রাইট? এক্স্যাক্টলি। আচ্ছা, আপনি কোথেকে? আপনি চিরং থেকে? আমি কুমিল্লা। কিন্তু আপনি সিরিয়াল ব্রেক করে এখানে কেন এসেছেন? শুনুন, লাইফ ইজ এ রেস। লাইফটা ডিসিপ্লিনের ধাঁচে বন্দি করে রাখার জন্য না, জীবনের জন্য চাই ফ্রিডম। ও, অ্যান্ড আপনার এই রেসটা লাইনের মাঝামাঝি এসে থেমে গেল কেন? কমটা একটু দেওয়া যাবে?
কেন আপনার তো চলে না? চলে, দৌড়ায় না। শীষ নাই। থ্যাংকস। এই যে কলম, শৃঙ্খলা লাইনে বদ্ধ জীবন, কালকে থেকে আমি ক্লাস করছি এবং আমি শিওর আগামী 5 বছরে কেউ আমাকে বলবে না যে আমি পেছন থেকে সামনে এসে ডিসিপ্লিন ভঙ্গ করে রেজিস্ট্রেশন করছি। You know, discipline is not about showing a dog who's the boss, taking a responsibility for him. Hope you remember that. এটা কি ফুটবল ফিল্ম মনে হচ্ছে? আমি চার্লি চ্যাপলিনের সবগুলো মুভি দেখছি। Actually, you already know that it's 4 chambers in the heart. That is 2 atria and 2 ventricles. And this is the most important part of the body, and it acts like as a pump machine and propels blood throughout the body. অর্থাৎ হার্টের মূল কাজ কিন্তু হচ্ছে যে সারা দেহে সে রক্তগুলোকে ছড়িয়ে দেয়। তোমরা সবাই জানো আসলে যে হার্ট বুকের কোন জায়গায় থাকে। আমি যদি জিজ্ঞেস করি যে প্লিজ পুট ইউর হ্যান্ড ওভার ইউর চেস্ট and show me where is the heart, where is heart located, please. And almost all of you put your hand over the left side of the chest. Actually heart থাকে হচ্ছে বুকের মাঝখানে থাকলেও এর 1/3 থাকে হচ্ছে ডান দিকে এবং 2/3 থাকে কিন্তু বাম দিকে। ইন্টারেস্টিং হচ্ছে তানিশা আল্লাহ আমি প্রথম থেকেই জানতাম যে ওদের মধ্যে কিছু একটা চলছে। বলো না কেন? Yeah, please sit down. Please. Shams, stand up. Go. Get lost from my class. Go. Go.
আরে টেনশন করো না, আমরা এমনিতেই পাস করবো ইনশাআল্লাহ, ব্যাপার না। আমি দিদি ফেল করেছি না? আমি জানতে আমি ফেল করবো। কত করে বললাম আমাকে একটু হেল্প কর, আমাকে একটু পড়াশোনা করা। আমি তো ফেল করছি, তোরা তো পাস করে এখন মক, আর আপনি তো ফার্স্ট হয়েছে। কি বললি? আমরা পাস করে, ও পাস হয়েছে? জি হ্যাঁ, নিজেদের পাস করার কথা বারবার শুনতে তো ভালোই লাগে, আমি যে ফেল করেছি সেটা কি? সরি, আমি মজা করতেছি। আসুন তোকে একটা কথা বলি। আরে আমি তো টিচার না, আমি বড় তো ডাক্তার হতে পারবো, কিন্তু টিচার গিলতে কোনদিন করতে পারবো না। তুই একটা কাজ কর, তুই যে ওই শাখা স্যার যে কর। তুই সাকর স্যারের ওই চাওয়ার স্টাইল দেখিস না? তুই আমাকে লুচ্চা বেটার কাছে পড়তে বলিস? আমার কথাটা শুন, লুচ্চে বাটা না, অনেক ভালো লোক, বুঝছস? তুই খালি যাবি, একটু পড়বি, একটু ম্যানেজ করবি আর কি। সে যখন তোর দিকে তাকাবে, তুই অন্য দিকে তাকা থাকবি। শাম, তুই আমাকে একটু পড়া না, তুই না পড়লে আমি মনে হয় না আমি মেডিকেল কলেজ জীবনে পাশ করে বের হতে পারবো। পড়া তোকে আমি একটা কথা বলি, প্লিজ তুই শাখা থেকে যা, একটা চান্স নে, কিচ্ছু হবে না, বিশ্বাস রাখ আমার উপর। দরকার নাই তো পড়। আর আর তুমি তুমি তোমার পড়াশোনার কথাটা বলো নাই কেন আমাকে? স্বপ্নের খুব কাছাকাছি চলে আসলে কেমন অদ্ভুত একটা ফিলিং কাজ করে না? জানো, ডাক্তার হওয়ার স্বপ্ন ছাড়া আমার আরো একটা স্বপ্ন আছে। কি? তোমার বাবার চেয়ে বড় ডক্টর হওয়া? আরে না, অত বড় ডাক্তার আমি হতে চাই না। যে মানুষ সময় দিতে পারে না, ওর কোনো লাভ নেই। আমারটা আরো স্পেশাল। যেন আমার একটা স্বপ্ন আছে। স্বপ্নটা হচ্ছে একটা হসপিটাল, বাট শহরে কোথাও না, গ্রামে। আমার নানি সেই সার্ভিক্যাল ক্যান্সারে মারা যায়, তাও শুধুমাত্র চিকিৎসা না পাওয়ার কারণে। আমি চাই গ্রামে আমি একটা বড় দেখে হসপিটাল দিব, সব মহিলাদের জন্য, আর এভরি ফ্রাইডে স্যাটারডে হেলথ এডুকেশন শেখাবো। তাহলে প্লিজ সবাই হাইজিনের ব্যাপারে বুঝবে, আর কেউ আমার নানির মতো মারা যাবে। আমি তো শুধু আমার স্বপ্নের ব্যাপারে বলে যাচ্ছি, তোমারটা কি বলো না? আমার অত বড় বড় স্বপ্ন নেই, আমার একটাই স্বপ্ন। আমার স্বপ্ন হলো কি, একটা সুন্দরী ডাক্তার আমাকে বিয়ে করা। তাই না? খুব স্বপ্ন হয়েছে না তোমার?
আসছি তোর জন্য। আমাদের বাড়ির লিচু বাবা পাঠিয়েছে। থ্যাংকস। আচ্ছা, তুই একটা কাজ কর না, তুই একবার আমাদের গ্রামের বাড়িতে চল না, অনেক মজা হবে। তুই ওইখানে গাছ থেকে লিচু ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবি। শোন, মেডিকেল কলেজে চান্স না পেলে একদিনের কান্না, আর চান্স পেয়ে গেলে সারা জীবনের কান্না। এই যে কান্দিছি, পড়ার প্রশ্নটা দেখ কত বেশি। তুই এ কথা বলিস, আমার কি হবে? তুই তো বরাবরই ভালো রেজাল্ট করিস। আমি তো ফার্স্ট প্রফেও ফেল করলাম। বাবা আমাকে এখানে কেন জোর করে ভর্তি করাইছে? আচ্ছা শোন, ওসব বাদ দে, তুই বল আমরা গ্রামের বাড়িতে কবে যাবি? আবারও একই কথা। আমার বাবা অসুস্থ, আমি ওনাকে দেখতে যেতে পারছি না। তুই কি বলছিস তোর গ্রামে গিয়ে লিচু পারবো? এটা যদি আমার বাসা শুনে একেবারে আমার দিবে। ও, তুই তো আমার কোনো কথাই শুনিস না। আচ্ছা, তুই ফ্রেন্ড হিসেবে আমার কোন কথাটা রাখিস বলতো? আচ্ছা, আমার একটা কথা রাখবি, মানে একটা হেল্প করবি? কি হেল্প? দেখ না, আমি তো এবার ফেল করছি। তুই শামকে বললে শামস কোনোদিন মানা করতে পারবে না। শামসকে একটু বল না, আমাকে একটু পড়াতে। আমি যদি পরের বার ফেল করি তাহলে বাবা নির্ঘাত হার্ট অ্যাটাক করে মারা যাবে। তুই একটু শামসকে বল না আমাকে পড়াতে প্লিজ। তুই বললে শামস কোনোদিন মানা করবে না, একটু বল না প্লিজ প্লিজ। কিন্তু শামস তো নিজেই পড়াশোনা করে না, ও একবার দেখে আর কিভাবে যেন ওর সব মুখস্থ থাকে। তুই জানিস, এটাই কিন্তু ওর ভালো রেজাল্ট করার সিক্রেট। হ্যাঁ, তো এই কারণে তো বলতেছি। তানিশা একটু বল না প্লিজ প্লিজ প্লিজ, আমি ফেল করবো। বুঝলাম, ঠিক আছে, আমি বলবো, টেনশন নিস না। প্রমিস? একদম। ওকে ওকে, আচ্ছা আমি যাই। আচ্ছা, তোমার ফোনটা বন্ধ কেন? কোন বন্ধু? আরে খেয়াল করিনি। আর দেখো না, ওই যে বিয়ের পড়াশোনা অনেক আগাই বুঝছো। এই যে আমি এসে বসলাম তোমার পাশে, তা কিন্তু দেখারও টাইম না। বল। আচ্ছা, তোরা কয়েকটা দিন একটু কম কম প্রেম করবি প্লিজ। আমার অনেক পড়া, আমি একটু এগুলো আগাই নেই। এই, তোর তো পাস করলেই চলবে তাই না? ওই গ্যারান্টিটা আমি নিচ্ছি। হ্যাঁ, আর আমি তো আগে ভাবতাম টিচিং প্রফেশনে কোনো মজা নেই, এখন দেখছি তো অনেক মজা। তাছাড়া অনেক শাখাভুক্তের মতো হয়েছিল না। এহ, এই যে শামসু, তোর কি মনে হয় আমি তোকে রেসপেক্ট করি বাই চান্স? স্যার আমাকে পড়াতে চেয়েছিল, আমি মানা করে দিয়েছি। কিন্তু আমি আসলে খুব কমফোর্ট ফিল করি না তার কাছে। আমি ওর সাথে পড়াশোনা করে যতটা কমফোর্ট ফিল করি, ঠিক না? আড্ডাও তো হয়ে যায়। আর গ্রুপ স্টাডিটাকে এত বড় গ্রুপে নিয়ে যাস না। আজকে বসতে চেয়েছিল, আমি ওকে একদম মানা করে দিয়েছি, খবরদার। কোথেকে? আমার খুব খারাপ হয়েছে, তাহলে চল।
আমার এখনো বাকি আছে ইচ্ছা কে রাখি হ্যাঁ এসো 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 পড়ো ঠিক আছে, এই আছে, তুমি যে আমি 10 মিনিটের মধ্যে আসছি। কি বলতো আমার? পাচ্ছি না আরে দূর, আগে তো গেতে পড়েছিল আমি। আর একবার পড়া হ্যাঁ তানিশা বল। তুই কই কলেজে? হ্যাঁ আমি তো ক্যাম্পাসে, তুই তো আসলি না। হ্যাঁ রে, ওই যে মাইগ্রেন পেন উঠেছে তো। শামস তোর সাথে আছে? না আজকে তো সাগর স্যারের ক্লাস ছিল, আর শামসু সাগর স্যারের ক্লাস করেই না। তবে স্যার তোর কথা জিজ্ঞেস করতেছিল। শোন, তুই যে লেকচার নোটস গুলো আমাকে দিয়ে দিস, আমি কপি করে নেব। আচ্ছা তানিশা শোন, তোকে একটা কথা বলি, তুই দিয়ার শামসের মেলামেশাটা একেবারে সহজভাবে নিস না কিন্তু। বাদ দে ওসব। শামসের সাথে দেখা হলো, ওকে বলিস আমাকে ফোন দিতে। তুই আমার কথাটা একেবারে হেলাই নিয়ে বলিস। আজকে ক্লাসে নাও, ক্লাসে যেতে পারো। আচ্ছা সরি, সরি বললাম তো। তবে সারাদিন একবারও মনে হয় না যে আমি তোকে কল দিতে পারি। মনে হবে না কেন? আচ্ছা আমি কি করবো তুমি বলো? সকালবেলা ঘুম থেকে ওঠার আগে দেখি দিয়া বাসার সামনে হাজির। তাই বলে তোমার ফোন অফ করে রাখতে হবে? আমি ফোন বন্ধ করে রাখিনি তো। আর আমি তো ভাবতেছিলাম কলেজে আসবো, তোমার সঙ্গে ঘুরবো। ওই যে পড়ানোর সময় বারবার ফোন আসতেছিল, দিয়া কি করছে, মোবাইলটা বন্ধ করে তার ব্যাগে রেখে দিচ্ছে। তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? এই মাত্র তুমি যেটা বলেছো এটা পড়া আমার কি করা উচিত? আরে তুমি এভাবে কথা বলতেছো কেন? হ্যাঁ, একটা মেয়ে যে লেখাপড়া করতে চায় তো তাকে মানে হেল্প করলে দোষে কি আছে বলো? আর তুমি টিপিক্যাল মেয়েদের মতো কথা বলতেছো কেন? আমার একটা নেশা পাইছে। দিয়ার নেশা? ঠিকই বলছো, দিয়াকে পাশ করার নেশা, বুঝছো? আমি তো চাই সে পাশ করে দেশের সবচেয়ে বড় ডাক্তার হোক। ওকে পাস করানো না, তুমি তো ওর লাইফ সেটেল করার জন্য পাগল হয়ে আছো। এতই পাগল হয়ে আছো যে আরেকজনের লাইফে কি হচ্ছে না হচ্ছে তোমার কোনো খোঁজ খবর নাই। তুমি কি বলতেছো? হ্যাঁ, তোমাদের মতো মেয়েদের সঙ্গে না রিলেশন কন্টিনিউ করা যায় না, বুঝছো? আসলে সকাল থেকে মাইগ্রেনের পেন একদম পাগল পাগল হয়েছে। তোমার সাথে একবার কথা বলার জন্য খুব ইচ্ছে করছিল, কিন্তু
সারাদিন তোমাকে ফোনে পাই না। আচ্ছা, আমি সরি। এবার আসো। আচ্ছা শোনো না, আমার যখন শরীর খারাপ লাগতো বুঝছো, আমি কি করতাম জানো? আমি দৌড়ায় বাড়িতে চলে যেতাম, গিয়ে মায়ের হাতের রান্না খেতাম। রান্না খাওয়ার পর মনে করো সব ধরনের ওষুধ যা যা ছিল সব গায়েব। তুমি একটা কাজ করো, রেডি হও, মায়ের কাছে তোমাকে নিয়ে যাও। আজকে না, আরেকদিন। আরে আজকে মানে কি, এখন আসো, কোনো ব্যাপার না। রেডি হয়েছো, যাও। শিওর? হ্যাঁ শিওর, যাও না, যাও, ভালো লাগবে। 10 minutes. তানিশা, তুমি এখানে বসে আছো? জি আন্টি, আসসালামু আলাইকুম। পাঁচ হয়ে সালাম করতে হবে না। কিন্তু শামস কোথায়? তোমাকে এখানে বসে রেখে শামস ঘরে গিয়ে বসে আছে না? দাঁড়াও, বসো তো, আমি দেখছি। কিছু শিখবে না নাকি? এত বড় হচ্ছিস, একটু শিখতে পারলি না? দেখো তো মা, বাইরের থেকে আসবে, এসে সারাটা দিন ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে থাকবে, না গোসল না খাওয়া, কোনোটাই ঠিক মতো করবে না। এখনো এত বড় ছেলের পিছনে পিছনে আমার ঘুরতে হয়। আমার বয়স হয়েছে, কোথায় আমার দিকে একটু খেয়াল করবে? কোনো কিছুর মধ্যে নাই। আমি বেঁচে গেলাম, তুমি এসেছো, এখন তুমি ওর দায়িত্ব নেবে। তুমি দেখে রেখো। তাও তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে একটু একটু মানুষ হচ্ছে। কি সুন্দর হাসি মেয়েটা, ওর হাসি দেখলে এমনিতেই তো রুগী অর্ধেক ভালো হয়ে যাবে। কিন্তু তোমার স্বাস্থ্যের এই অবস্থা কেন? খাওয়া দাওয়া করো না তুমি? না, করি তো আন্টি। হোস্টেলে থাকো তো, কি খাও না খাও কোনো ঠিক নেই। আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি, আর এখন থেকে কিন্তু মাছ ভাজি নিয়ে আসবি, ওকে খাবে এখানে।
ফর ওয়েটিং। হ্যাঁ, মানে ফোনটা শেষ হলে আমি তোমাকে ফোন দিব, তাই না? আরে বাবা, চিৎকার করছো কেন? তুমি বাসায় সেফলি পৌঁছাইছো কিনা সেটা জানার জন্যই তো ফোন দিলাম। ও আচ্ছা, তুমি বাসায় আমি সেফলি পৌঁছাচ্ছি কিনা এটা জানার জন্য ফোন দিছো? কল ওয়েটিং দিকে ভেবেই নিছো যে কার না কার সাথে আমি কথা বলে উল্টাই ফেলতেছি একদম, তাই না? আমি কিন্তু এরকম কিছুই মনে করে নাই, তুমি শুধু শুধু বলছো। তো মেজাজটা খারাপ করবো না? বাইক চালাতে পারতেছি না, ফোনের পর ফোন, ফোনের পর ফোন। এই যে দিয়া ফোন করতেছে, ফোনটা রিসিভ করতে পারিনি, বাইক থামাইছি, বাসার নামলাম, আবার দিয়ার ফোন। হ্যাঁ, তার ফোন রিসিভ করলাম, তার নাকি হরমোন টপিক চ্যাপ্টারটা সে বুঝতে পারে নাই, কালকে তার ক্লাস টেস্ট, তাকে এটা বুঝতে হবে, আজকে শেষ করতে হবে, বসে বসে সেগুলো শেষ করতেছিলাম। তোমার দিয়ার সাথে ফোন আলাপে আমি ডিস্টার্ব করেছি, এই জন্য আমার সাথে চিৎকার করছো না? আশ্চর্য, একদিকের কথা অন্যদিকে নিয়ে যাচ্ছ না তুমি। হ্যাঁ, একটা ফ্রেন্ড আমাদের 1.5 বছর একসাথে পড়ছি, এখন সে পিছায় পড়ছে ফেল করে, মানে তাকে একটু হেল্প করতেছি, এতে তোমার সহ্য হচ্ছে না? দিয়ার সাথে কথা বলা তো দোষের কিছু না, এই যে তুমি বাড়াবাড়ি করছো আমার সাথে, এটা দোষের। শোনো, আমি না পাগল হয়ে যাচ্ছি তোমার এই ধরনের মন মানসিকতার জন্য, বুঝছো? আমার আর সহ্য হচ্ছে না। কি রে, আচার খাবি? বড় ভাই বার্মা থেকে পাঠাচ্ছে, খা। না রে, এখন ইচ্ছে করছে না। তোর পড়ার কি অবস্থা? চ্যাপ্টার গুলো শেষ? হ্যাঁ, চ্যাপ্টার তো কত আগে শেষ। কেন, শামসু তোকে এখনো ঠিক মতো টাইম দিচ্ছে না, তাই কথা জিজ্ঞেস করছিস? না না, এরকম কিছু না। যাক, তাহলে এবার তোর খুব ভালো একটা রেজাল্ট হবে। আর শাখাওয়াত স্যারের দেখি তোকে হেল্প করছে। বলতো তুই কি বলতে আসছিস, বলে ফেল। কি? না মানে বলছিলাম কি, শামসের নিজেরই তো পড়ার প্রেশার এখনো অনেক। ফাইনাল প্রফের অবস্থা তো তুই বুঝিসই। এটা কি তোর কথা না শামসের কথা? I don't think so. শামস এমন কোনো কথা বলবে, I'm sure. তুই শিওর মানে? আসলে দেখ, আমি তো তোর ফ্রেন্ড, রাইট? আর আমি তোর থেকে কোনোদিন কিছু লুকাবো না। আমি অনেকদিন ধরে ভাবছিলাম তোকে একটা কথা বলবো, অনেক ইম্পর্টেন্ট একটা কথা। কি কথা? Just a minute. দেখ, তানিশা, আসলে এখানে আমার কিছুই করার ছিল না। I'm sorry.
বেশি অন্যায় করে ফেলছি, তাই না? সরি। আচ্ছা ঠিক আছে, আমি আর কোনোদিন মোবাইল বন্ধ রাখবো না, কোনোদিন তোমার ফোন ধরতে দেরি করবো না, এমন কিছু করবো না যাতে তুমি কষ্ট পাও। সত্যি আমি অনেক সরি তানিশা। এত ড্রামা করছো কেন? বলো আমাকে। তোমার যদি আমাকে ভালো নাই লাগে তাহলে ফাইন, চলে যাও। আরে তুমি এভাবে কথা বলতেছো কেন? হ্যাঁ, আমি তো বললাম আমি সরি। আচ্ছা ওকে ফাইন, এই যে দেখো কান ধরতেছি, দেখো এখন দেখো সবার সামনে কান ধরছি, সবাই কি বলবে? এবার তো হাসো, হাসো না, হাসো। শ্যাম, তোমার জন্য আমার যতটুকু রেসপেক্ট বাকি ছিল সেটাও কিন্তু চলে যাচ্ছে শুধুমাত্র তোমার এইসব নোংরামের কারণে। আরে তোমার যদি দিয়াকে ভালোই লাগে তাহলে যাও না ওর সাথে। আমাকে বোকা বানাচ্ছ কেন তুমি? আমি তো তোমাদেরকে বাধা দিব না, বাট প্লিজ আমার সাথে অ্যাক্টিভ করবা না। কি বলতেছো সব? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, এবার কিন্তু বেশি গেছি না, বেশি না। তোমাকে বারবার বলতেছি দিয়া জাস্ট আমার ফ্রেন্ড, এটা কয়বার বলবো তোমাকে? আমার মনে হয় কি জানো, তোমার ডাক্তার দেখানো দরকার। আমার ডক্টর দরকার, আমি সিজোফ্রেনিক। আর তোমার মোবাইল থেকে ওর মোবাইলে যেসব SMS যায়, তোমাদের যেসব নোংরা ফেসবুকের কনভারসেশন, ওইগুলোকে নিয়ে কি বলবা তুমি? কি বলবো? ওইগুলো মিথ্যে নাকি আমি মিথ্যাবাদী? ফেসবুক কনভারসেশন মানে? আরে কি বলতেছো তুমি এগুলা? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, কিসের ফেসবুক? হ্যাঁ শোনো, তোমার একটা কথা বলি, তুমি আমাকে নিয়ে যা ইচ্ছা তা বলো, কিন্তু তুমি আমাকে অবিশ্বাস করবে, এটা আমি সহ্য করতে পারবো না। আমারও একই কথা। একটা রিলেশনশিপের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হয় ট্রাস্ট। তুমি তো সেটাই ভেঙে ফেলেছো। ট্রাস্টের কথা তুমি কি বলো? হ্যাঁ, কি ট্রাস্ট ভাঙছে আমি বলো? ওকে ফাইন, তুমি মোবাইল দেখবো আমার, দেখো মোবাইলটা কি করছে আমি বলো, বলো। সেকেন্ডের জন্য আমি তোমার কথা বিশ্বাস করেও ফেলেছিলাম, বাট তুমি নিজে বলো এটা কি? এটা কি? বলো এটা কি? বিশ্বাস করো, আমি জানি না ও কেন এটা পাঠিয়েছে, আমি কিচ্ছু জানি না। তানিশা, অনেকদিন ধরে আমি সবকিছু সহ্য করছি, অনেকদিন ধরে আমি একটু করে মরছিলাম, কিন্তু আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। তো আমি আমার দুটো হাত জোর করে তোমাকে বলছি, আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো ধরনের কন্ট্যাক্ট করবে না। আমি তোমার মতো চিন্তার সাথে কোনো ধরনের রিলেশনশিপ রাখতে চাই না। কঠিন
ইনকিউবেটরে রাখা হয়েছে, জাস্ট ফর 24 আওয়ার্স অবজারভেশনের জন্য। টেনশন কিছুই নেই, আর আমি তো আছি। তানিশা, তুই কি আমাকে কখনো ক্ষমা করতে পারবি? আমি জানি আমার সে মুখ নেই হয়তো তোর কাছে ক্ষমা চাওয়ার। আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। এসব কথা তো অনেক পুরানো, কিন্তু আমি তোকে অনেক কিছু বলতে চাই। এটা তুইও জানিস আর আমিও জানি, শামস শুধুই তোকে ভালোবাসতো। তোরা একে অপরের প্রতি যেভাবে ডেডিকেটেড ছিলি, যেভাবে কেয়ারিং ছিলি, এটা সবার চোখে পড়ার মতো ছিল। আর তার মধ্যে একজন ছিলেন সাখাওয়াত স্যার। সাখাওয়াত স্যার তোদের রিলেশনশিপটা কোনোভাবে মেনে নিতে পারছিলেন না। আর তোরা যখন সবাই পাশ করলি, আমি ফেল করলাম, তখন উনি আমাকে পড়ানোর নামে ডেকে পাঠালেন আর যা বললেন। শোনো, তুমি নিশ্চয়ই জানো মেডিকেল কলেজে কিন্তু শুধু পড়ালেখা দিয়ে পাস হয় না, এখানে টিচারদের হেল্প লাগে। তুমি তোমার 6 মাস যদি আরো বর্ধিত করতে না চাও, তো অবশ্যই আমার একটা ইজি কাজ তোমাকে করে দিতে হবে। মানে কি, আপনি আমাকে তাহলে পড়াবেন না? পড়তে তো তোমাকে হবেই, তবে আমার কাছে না, শামসের কাছে। অ্যাকচুয়ালি পড়তে হবে না, তোমাকে পড়ার নাটক করতে হবে। স্যার, আমি আসলে কিছু বুঝতে পারলাম না। নাটক মানে? তাহলে কি তুমি পাশ করতে চাও না? না, চাই তো। তাহলে কিভাবে কি করবা, কেমনে করবা সেটা আমি জানি না। আমি চাই তানিশা আর শামসের মধ্যে কোনো রিলেশন না থাকুক, তাদের দুজনকে আলাদা করতে হবে। এরপর আমি তোকে কনভিন্স করি শামস সাথে আমাকে পড়ায় সেটার জন্য। আর আমি শামসের সাথে বেশি করে মিশে ওর মধ্যে একটা জিদ তৈরি করি আমাকে পাশ করানোর। তারপর পড়ার সময় বিভিন্ন অজুহাতে ওর ফোন থেকে আমার ফোনে মেসেজ করতাম, ওর ফোন থেকে ওর ফেসবুকে ঢুকে আমাকে মেসেজ করতাম, যা শামস ঘুণাক্ষরও জানত না। শামস সব জানি? এখন জানো। পরে ওর সাথে দেখা করে আমি সবকিছু খুলে বলেছিলাম। তারপর শামস কি বলেছিল জানিস? কি? আমি আর কখনোই তানিশার চোখে চোখ রেখে কথা বলতে পারবো না। আমার প্রতি ওর যে অবিশ্বাস। মেডিকেলের প্রথম দিন থেকে ওর সঙ্গে আমার পরিচয়। এরপর 4 বছরের রিলেশন, সুন্দর সময়। তারপরও কেন জানি ওর চোখে আমার জন্য যে একটা অবিশ্বাসের জাল তৈরি হয়েছে, সেটা তো চাইলেও আমি একদিনে ভাঙতে পারবো না। তবে আমি বিশ্বাস করি ও একদিন ফিরে আসবে।
আপা আপনি যাবেন কই? নদীর ওই পারে ডক্টর শামসা হসপিটালে। সানডে হাসপাতালে যাবেন? আপনার কি অসুখ করছে? আমি ওনার সাথে দেখা করতে যাচ্ছি। না কোন গ্রাম থেকে এসেছেন? মনে হয় তো শহর থেকে এসেছেন। সানডে তো অনেক বড় ডাক্তার, আমাদের গ্রামে তো সব রোগ ভালো করে দেয়। আমি তো ওনাদেরই কাজ শিখি। আপনি কি ওনাদের কাজ শিখার জন্য এসেছেন? আমি ডক্টর তানিশা। শোনো বাবা, তুমি কি আমাকে ওনার হসপিটাল পর্যন্ত নিয়ে যাবা? ভাবি, আপনি এতদিন পরে আইছেন? আপনার চেম্বার তো আমি প্রতিদিন পরিষ্কার করে রাখি। ভাইয়ের পাশের ঘরেই তো আপনার চেম্বার। ভাইয়া শুনলে যে কি খুশি হইব। আই আই আল্লাহ। শুধু চশমাটা যোগ হয়েছে। আর তুমি একটু মোটা হয়েছো। তোমারই স্বপ্নের হসপিটাল চালাচ্ছি। খুব দেরি করে ফেলেছি না? আমাকে কি ক্ষমা করা যায়? বেশি না, 2 বছর 10 মাস 13 দিন।